আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর এসএনদের বইয়ের আমাদের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টার রয়েছে সেই এসএনদের বইয়ের অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমাদের এই চ্যাপ্টারের অনেক অঙ্ক হয়ে গেছে, তো আজকে আমরা দীর্ঘ দাগের শেষের দিকের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা দীর্ঘ 16 দাগের অঙ্ক থেকে শুরু করছি। 16 অঙ্ক দেওয়া আছে, যদি 1 + x হোল টু দি পাওয়ার n সমান c0 + c1x + c2x স্কোয়ার প্লাস ডট ডট প্লাস cn x টু দি পাওয়ার n হয়, তবে প্রমাণ করো c0 + 2c1 + 3c2 প্লাস ডট ডট প্লাস n-1 ইন্টু cn সমান n + 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1। এই একটা প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে, দেখো 2 নাম্বার রয়েছে c1 - 2c2 + 3c3 প্লাস ডট ডট প্লাস -1 হোল টু দি পাওয়ার n-1 ইন্টু n ইন্টু cn সমান 0। তো এখানে দেখো যে রাশিমালাটা দেওয়া আছে 1 + x হোল টু দি পাওয়ার n সমান c0 + c1x + c2x স্কোয়ার প্লাস ডট ডট প্লাস cn x টু দি পাওয়ার n, এই রাশিমালাটা দেখো তোমরা ক্লাস 11-এর যে বাইনোমিয়াল থিওরেম যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে করে এসেছো। এই a + b হোল টু দি পাওয়ার nকে আমরা এরকম একটা c0 c1 এরকম একটা ফর্মে লিখতে পারি। তো এখানে দেখো এই 1 + x হোল টু দি পাওয়ার n সমান যে রাশিমালাটা দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে c0 + 2c1 + 3c2 প্লাস ডট ডট প্লাস n-1 ইন্টু cn সমান n + 2 ইন্টু 2 টু দি পাওয়ার n-1। তো এটা যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের চ্যাপ্টার, তো এখানে আমাদেরকে ডিফারেন্সিয়েট করে কিন্তু এই প্রমাণটা নিয়ে আসতে হবে। এবারে দেখো আমরা এখানে প্রমাণটা কিভাবে নিয়ে আসবো। দেখো 1 + x হোল টু দি পাওয়ার n সমান যে টার্মগুলো রয়েছে c0 + c1x + c2x স্কোয়ার প্লাস ডট ডট, এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে c0 c1 c2 এবং এখানে যে cn রয়েছে এই টার্মগুলো হচ্ছে কিন্তু প্রত্যেকটা আমাদের কনস্ট্যান্ট টার্ম। এবার আমরা জানি কনস্ট্যান্ট টার্মের যদি আমরা ডিফারেন্সিয়েট করি তার ভ্যালু হয় 0, কিন্তু এখানে দেখো প্রমাণে আমাদের রয়েছে এখানে যেমন c0 কনস্ট্যান্ট টার্ম, আমরা যদি এই পুরো রাশিমালাকে ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আমাদের কিন্তু প্রথমেই টার্মটা কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু c0টা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। কিন্তু প্রমাণে দেখো c0 টার্ম থেকে কিন্তু শুরু হয়েছে c0 c1, তারপরে দেখো রয়েছে প্লাস 2c1 প্লাস 3c2, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই c0 টার্মটা কিন্তু থেকে যাচ্ছে। অর্থাৎ এই c0 টার্মটাকে যদি আমাদের থাকতে হয় তাহলে দেখো এখানে আমাদেরকে উভয় পক্ষে কিন্তু x একটা গুণ করে লিখতে হবে, কারণ এর উভয় পক্ষে যদি আমি এই রাশিমালাটার উভয় পক্ষে যদি x গুণ করি তবেই দেখো এখানে c0 ইন্টু এক্স আসবে, c1 ইন্টু এক্স স্কোয়ার আসবে, এই c0 ইন্টু এক্স ইন্টু c0 তার যদি আমি ডিফারেন্সিয়েট করি এক্সের রেসপেক্টে তবে দেখো এই c0 টার্মটা আসবে। তাহলে শুরুতে আগে আমাদের যে রাশিমালাটা দেওয়া আছে আগে আমরা ওটা লিখে নিই। তাহলে দেখো আমি যে রাশিমালাটা দেওয়া আছে ওটা লিখে নিয়েছি। তো আমাদেরকে এখানে প্রমাণটা নিয়ে আসার জন্য কি করতে হচ্ছে, শুরুতেই আমাদেরকে উভয় পক্ষে এক্স গুণ করতে হচ্ছে। তাহলে এখানে আমি একেবারে এক্স গুণ করে লিখছি, পরে আমি সাইডে লিখে দেবো। তাহলে এখানে এক্স গুণ করলে আমরা পাবো এক্স ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার n সমান, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা রাশিমালার সাথে আমাদেরকে এক্সটা গুণ করে লিখতে হবে। তাহলে এখানে হবে c0 ইন্টু এক্স প্লাস c1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস c2 ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট এটা হবে প্লাস cn ইন্টু এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্স। তার মানে রাশি টার্মটা দাঁড়াবে আমাদের এক্স টু দি পাওয়ার n+1। এখানে আমি সাইডে লিখে দিই উভয় পক্ষে এক্স গুণ করে পাই, উভয় পক্ষে এক্স গুণ করে পাই। তাহলে আমরা কি করেছি, উভয় পক্ষতে এক্স গুণ করেছি। এবার আমরা কি করব, এই রাশিমালাটার ডিফারেন্সিয়েট করব। তো ডিফারেন্সিয়েট করার আগে আমাদেরকে দেখো এই এক্স টু দি পাওয়ার n ইন্টু এক্স এই টার্মটা আমাদের হয়ে যাবে এক্স টু দি পাওয়ার n+1। তাহলে শুরুতে আমরা ওটা আরেকবার লিখে নিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার n সমান c0 ইন্টু এক্স প্লাস c1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস c2 ইন্টু এক্স কিউব প্লাস ডট ডট এটা প্লাস হবে cn ইন্টু এক্স টু দি পাওয়ার n+1। এবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্সের রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এখানে আমরা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। এবারে দেখো এখানে কিন্তু এক্স ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার n রয়েছে, অর্থাৎ এটা ইউ ইন্টু ভি এই ফর্মে ডিফারেন্সিয়েট রয়েছে। তাহলে আমরা এটা কি করব, ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করব।
তাহলে ইউ ইন্টু ভি ফর্মে ডিফারেন্সিয়েট করলে আমাদেরকে একটাকে ফিক্সড রেখে আর একটা ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে শুরুতেই আমরা কাকে ফিক্সড রাখছি, এক্সকে। তাহলে এক্সকে আমরা ফিক্সড রাখলাম, তাহলে ডিফারেন্সিয়েট করছি আমরা এই টার্মটার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এনে ডিফারেন্সিয়েট করলে হবে এন ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1। কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এনের ডিফারেন্সিয়েট করলে হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার এটা আমরা করছি এন ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু দেখো এখনও ভেতরে টার্ম পড়ে রয়েছে, দেখো 1 প্লাস এক্স। তাহলে এটার জন্য আমরা লিখবো ইন্টু 1 এর ডিফারেন্সিয়েট করলে হবে 0 প্লাস এক্সের ডিফারেন্সিয়েট করলে হবে 1, তারপরে প্লাস। এবার আমরা ফিক্সড রাখবো কাকে, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এনকে। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এনকে আমরা ফিক্সড রাখলাম। এবার এক্সের ডিফারেন্সিয়েট হবে এক্সের রেসপেক্টে 1 সমান। এবার এই যে টার্মগুলো রয়েছে ডান দিকের সেগুলো ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো এখানে রয়েছে c0 ইন্টু এক্স, এক্সের ডিফারেন্সিয়েট হয় 1, তার মানে এখানে হবে শুধুমাত্র পড়ে থাকবে c0 ইন্টু 1 প্লাস। তারপর দেখো c1 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট হবে 2x প্লাস c2কে রেখে দিলাম, এক্স কিউবের ডিফারেন্সিয়েট হবে 3x স্কোয়ার প্লাস। এই টার্মটা চলতেই থাকবে প্লাস। এবার একদম শেষের টার্ম দেখো cn কনস্ট্যান্ট টার্ম রেখে দিলাম। এবার এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে এটা হবে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1। কারণ আমাদের ফর্মুলা হয় এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, সে যেহেতু n এর পরিবর্তে এখানে n প্লাস 1 রয়েছে সেজন্য n প্লাস 1 মাইনাস 1 লিখলাম। তাহলে এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 এই দুটো টার্ম কেটে যাবে। এবার এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এখানে দেখো 0 প্লাস 1 মানে এটা শুধুমাত্র 1 রয়েছে, তাহলে এখানে আমরা পাচ্ছি n ইন্টু এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এটা হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সমান c0 প্লাস 2c1 ইন্টু এক্স, তারপরটা হবে দেখো প্লাস 3c2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডট ডট এটা হবে প্লাস n মাইনাস n, এখানে কত আছে এটা n প্লাস 1, তো তারপরটা দেখো হবে এখানে n প্লাস 1 ইন্টু cn ইন্টু এক্স টু দি পাওয়ার n। এটা হলো আমাদের রাশিমালা। এবারে আমরা দেখো প্রমাণে আসি। প্রমাণে দেখো রয়েছে এটা c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট এটা হচ্ছে প্লাস। আমি এখানে শুরুতে n মাইনাস 1 লিখে দিয়েছিলাম, তোমরা এটা ঠিক করে নেবে, এটা n প্লাস 1 হবে প্লাস n প্লাস 1 ইন্টু cn সমান n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই রেজাল্ট আমাদের দেখাতে হবে। তো এখানে দেখো টার্মগুলো কিন্তু এই যে LHS টার্ম এখানে কিন্তু কোথাও এক্স জাতীয় রাশি নেই, এক্স জাতীয় রাশি নেই প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো এখানে c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট n প্লাস 1 ইন্টু cn রয়েছে, কিন্তু আমাদের যে রাশিমালাটা বেরিয়েছে এখানে দেখো প্রত্যেকটাতে এখানে এক্স জাতীয় পদ রয়েছে। তাহলে দেখো এই যদি আমরা এটার LHS টার্মের সঙ্গে আমরা যদি এটার RHS টার্ম কম্পেয়ার করি, তাহলে দেখো এখানেও রয়েছে c0, পরটাতেও দেখো রয়েছে c0, তারপরে দেখো রয়েছে প্লাস 2c1, কিন্তু এখানে রয়েছে প্লাস 2c1 ইন্টু এক্স, তারপরটা দেখো প্লাস 3c2 ইন্টু এক্স স্কোয়ার, আর এখানে রয়েছে প্লাস 3c2। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই রাশিমালাটাতে আমাদেরকে এই প্রমাণটা নিয়ে আসার জন্য এক্সের জায়গায় 1 পুট করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এই যে রাশিমালাটা আমরা পেয়েছি এখানে আমরা এক্সের জায়গায় 1 পুট করে দেখি আমরা কি পাই। তাহলে আমরা এখানে কি পুট করছি, পুট এক্স ইকুয়াল টু 1। তাহলে এই রাশিমালা পুরোটাতে যেখানে যেখানে এক্স রয়েছে আমরা সেখানে 1 লিখব। তাহলে পুট এক্স ইকুয়াল টু 1, তাহলে অতএব আমরা কী পাবো দেখো n ইন্টু 1, n ইন্টু এক্স রয়েছে, তাহলে n ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 এক্সের জায়গায় 1 বসেছি হোল টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n সমান c0 প্লাস 2c1 ইন্টু এক্স প্লাস 3c2 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস ডট ডট এটা হবে প্লাস n প্লাস 1 ইন্টু cn ইন্টু এটা হবে 1 টু দি পাওয়ার n। তাহলে এখানে দেখো n ইন্টু 1 ইন্টু 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা আমাদের দাঁড়াবে n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস এটা হবে 2 টু দি পাওয়ার n সমান। তাহলে এখানে দেখো 2c1 ইন্টু এক্স না লিখে এটা হবে আমাদের 2c1 ইন্টু 1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো c0 প্লাস 2c1
প্লাস 3c2 ওয়ানের স্কোয়ার 1 হবে প্লাস ডট ডট প্লাস এটা হবে n প্লাস 1 ইন্টু cn, আর 1 টু দি পাওয়ার n আছে, আর 1-এর পাওয়ার যাই থাকুক না কেন তার ভ্যালুটা হয় 1। এবার আমরা কি করব, এই টার্মটাকে এদিকে লিখবো আর এটাকে এদিকে নিয়ে চলে আসবো, কারণ প্রমাণটা আমাদের করতে হবে c0 প্লাস 2c1 প্লাস 3c2 এটা সমান এদিকের একটা রাশি। তাহলে আমরা এখানে কি করছি দেখো, c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট প্লাস n প্লাস 1 ইন্টু cn সমান আমরা এই রাশিমালাটা লিখছি n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার n। এবার আমরা কি করব, n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এই টার্মটাকে ভেঙে লিখছি দেখো n ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 প্লাস 2 টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখান থেকে দেখো 2 টু দি পাওয়ার n কমন আসবে, তাহলে এখান থেকে সমান 2 টু দি পাওয়ার n যদি কমন নিই তাহলে পড়ে থাকবে n বাই 2 প্লাস 1। এবার আমরা এই টার্মটা যোগ করার জন্য লসাগু করব, তাহলে 2 টু দি পাওয়ার n এখানে বাই 2 লসাগু হবে, তাহলে উপরে পড়ে থাকবে আমাদের n প্লাস 2। তাহলে এটা সমান আমরা লিখতে পারি n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। আবার এটা সমানই লেখা যায় n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, যেহেতু 2-এর পাওয়ার এখানে রয়েছে 1, এটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম, তাহলে এটা হবে n মাইনাস 1। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে দেখো অতএব শেষে আমরা কি লিখব, অতএব c0 প্লাস 2c1 প্লাস 3c2 প্লাস ডট ডট কত আছে প্লাস n প্লাস 1 ইন্টু cn, তাহলে n প্লাস 1 ইন্টু cn সমান আমরা পেলাম n প্লাস 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হলো, আমরা ব্র্যাকেটে লিখব প্রুভড। এবারে দেখো আমরা 2 নাম্বার প্রমাণটা করব। 2 নাম্বার প্রমাণে আমাদেরকে এখানে কি প্রমাণ করতে হবে, c1 মাইনাস 2c2 প্লাস 3c3 প্লাস ডট ডট প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু n ইন্টু cn সমান 0। এখানে দেখো 2 নাম্বার প্রমাণটা c0 টার্ম থেকে শুরু না হয়ে c1 টার্ম থেকে শুরু হয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এই রাশিমালাটা আমাদের শুরুতেই ডিফারেন্সিয়েট হয়েছে x এর রেসপেক্টে, কারণ এখানে দেখো c0 টার্ম শুরু, এখানে দেখো c1 দিয়ে শুরু হয়েছে, তাহলে c0 যদি আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করি তাহলে তার ভ্যালু আসবে 0, তাহলে এই টার্মটা বাদ পড়ে যাবে। তারপরে দেখো রয়েছে c1 ইন্টু x এর যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে এটাতে শুধু পড়ে থাকবে দেখো c1, এখানে দেখো রয়েছে c1, তারপরে দেখো রয়েছে c2 x স্কোয়ার, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এখানে আমাদেরকে কোনো কিছু x জাতীয় রাশিমালা গুণ না করে আমাদের এখানে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করতে হচ্ছে। তাহলে দেখো আমরা রাশিমালাটা লিখে নিয়েছি, এবার আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা লিখছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে দেখো রয়েছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে এটা হবে আমাদের n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 সমান, তারপরে দেখো c0 ডিফারেন্সিয়েট করলে হবে 0, তারপরে প্লাস c1 ইন্টু এক্স মানে এটা পড়ে থাকবে শুধু প্লাস c1, তারপরে দেখো প্লাস c2 ইন্টু এক্স স্কোয়ারের জন্য হবে 2x প্লাস ডট ডট প্লাস এটা হবে cn ইন্টু n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট। এবার আমরা কি করব, এই যে রাশিমালাটা রয়েছে এটা আমরা এদিকে লিখব আর এদিকে রাশিমালাটা এদিকে নিয়ে লিখে নিই। তাহলে এখানে আমরা পাবো c1 প্লাস 2c2 ইন্টু এক্স প্লাস ডট ডট প্লাস এটা হবে n ইন্টু cn ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 সমান n ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবারে দেখো যে রাশিটা আমাদের প্রমাণ করতে হবে সেখানে রয়েছে আমাদের c1 মাইনাস 2c2 প্লাস 3c3, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সাইনগুলো রয়েছে সেগুলো আমাদের প্লাস মাইনাস এগুলো অল্টারনেটে রয়েছে, অর্থাৎ প্লাস মাইনাস যদি আমরা অল্টারনেটে সাইন নিয়ে আসতে যাই তাহলে এখানে দেখো আমাদের এক্সের জায়গায় -1 পুট করলে তবে কিন্তু এটার অল্টারনেটে প্লাস মাইনাস সাইন আসবে। তাহলে আমরা এখানে কি করছি, পুট x ইকুয়াল টু -1, x সমান আমরা -1 পুট করছি। তাহলে অতএব আমরা কি পাবো দেখো, এখানে হবে c1 প্লাস 2c2 এক্সের জায়গায় এখানে লিখবো -1 প্লাস ডট ডট এখানে দেখো প্লাস ডট ডট এটা হবে প্লাস n ইন্টু cn আর এটা হবে -1 হোল টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান সমান n ইন্টু ওয়ান, এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে ইমপ্লাইজ দ্যাট c1, তাহলে এটা হবে মাইনাস টু সি টু, তাহলে এটা যদি মাইনাস টু সি টু হয় তার মানে পরেরটা অবশ্যই কত আসবে প্লাস থ্রি সি থ্রি, তারপরে প্লাস ডট ডট প্লাস এটা হবে দেখো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু এন ইন্টু সি এন। ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে জিরো, আর জিরোর সাথে n টার্ম গুণ আছে, তার মানে এটার ভ্যালু হবে জিরো। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তাহলে আমরা ব্র্যাকেট এখানে কি লিখবো, প্রুভড। দেখো এবার আমরা 17 দাগের একের অঙ্ক করব। 17 একের অঙ্ক দেওয়া আছে সাইন ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই হলে দেখাও যে ডিওয়াই ডিএক্স সমান সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এক্স ইন্টু কস এ প্লাস এক্স স্কোয়ার। তো এখানে যে রাশিমালাটা দেওয়া আছে সাইন ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ প্লাস ওয়াই, দেখো আমরা শুরুতেই আগে ওই রাশিমালাটা লিখে নিয়েছি। এবারে দেখো এখানে সাইন এ প্লাস ওয়াই, অর্থাৎ এখানে আমাদের কীরকম ফর্মে রয়েছে সাইন এ প্লাস বি। তো আমরা ক্লাস 11-এ সাইন এ প্লাস বি এই ধরনের ফর্মুলাগুলো করে এসেছি। তো এখানে আমরা কি করব, সাইন এ প্লাস বি এর ফর্মুলা লিখব। তাহলে দেখো এখানে কিন্তু আমি এখন ডিরেক্ট ডিফারেন্সিয়েট না করে আগে কিছুটা ক্যালকুলেশন করে তারপর ডিফারেন্সিয়েট করব। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সাইন ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে আমাদের হবে সাইন এ ইন্টু কস ওয়াই প্লাস কস এ ইন্টু সাইন ওয়াই। তাহলে দেখো এখানেও সাইন ওয়াই রয়েছে, আবার এইদিকে টার্মেও একটা সাইন ওয়াই পেয়েছি। তাহলে আমরা কি করব, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসব। তাহলে এখানে আমরা লিখছি দেখো সাইন ওয়াই সমান এই এক্সটা দেখো এই ভিতরে দুটো টার্মের সঙ্গেই গুণ হবে, তাহলে আমরা পাবো এক্স ইন্টু সাইন এ ইন্টু কস ওয়াই প্লাস এক্স ইন্টু কস এ ইন্টু সাইন ওয়াই। এখানে কিন্তু সাইনে কসে এই টার্মগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমরা এবার কি করব, এই টার্মটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে পাবো সাইন ওয়াই মাইনাস কস এ ইন্টু এক্স ইন্টু সাইন ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ ইন্টু কস ওয়াই। তাহলে ইমপ্লাইজ দ্যাট সাইন ওয়াই যদি আমরা কমন নিই তাহলে পড়ে থাকবে দেখো ওয়ান মাইনাস এক্স ইন্টু কস এ সমান এক্স ইন্টু সাইন এ ইন্টু কস ওয়াই। এবার আমরা কি করব, ওয়াই জাতীয় রাশিমালাটাকে একদিকে লিখব আর এক্স জাতীয় রাশিমালাটাকে একদিকে লিখব। তাহলে দেখো এদিকে রয়েছে সাইন ওয়াই আর এখানে রয়েছে কস ওয়াই, তাহলে কস ওয়াইটাকে আমরা এই টার্মে নিয়ে আসবো। আর এখানে দেখো রয়েছে ওয়ান মাইনাস এক্স ইন্টু কস এ, এই টার্মটাকে এইদিকে নিয়ে যাব। তাহলে আমরা পাবো এখানে সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কস এ, এটা আমরা পেলাম। তাহলে দেখো আমাদের এই দিকটা হচ্ছে ওয়াই এর টার্ম আর এই দিকটা হচ্ছে এক্স আর একটা কনস্ট্যান্ট টার্ম সেই জাতীয় রাশি। তাহলে সাইন ওয়াই ডিভাইডেড বাই কস ওয়াই, তাহলে এখানে আমরা পাবো ট্যান ওয়াই সমান এক্স ইন্টু সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কস এ। তাহলে এখান থেকে আমরা দেখো ওয়াই সমান বলতে পারি ট্যান ইনভার্স এই রাশিমালাটা। তাহলে এখানে আমরা পাচ্ছি ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কস এ। এবারে আমরা কি করব, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাহলে দেখো আমরা পাচ্ছি ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এদিকে টার্মটা হবে আমাদের ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্স সমান এবার ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েট আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স বলতে এই পুরো রাশিমালাটা। তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কস এ এই পুরো রাশিটার হোল স্কোয়ার ইন্টু এবার এই ভেতরে টার্মটা ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমরা লিখছি দেখো ডি ডিএক্স অফ এক্স সাইন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ইন্টু কস এ। তাহলে দেখো এইখানে এই নিচের টার্মের এখানে উপরটাতে হবে দেখো এক্স ইন্টু সাইনে তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স কসে তার হোল স্কোয়ার। তো এই দুটো রাশিকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো লসাগু আসবে আমাদের ওয়ান মাইনাস এক্স কসের হোল স্কোয়ার। তো পরে লসাগু টার্মটা উপরে চলে যাবে, আমি এটা একেবারে উপরে লিখে নিয়ে লিখছি। তাহলে উপরে হবে আমাদের এক্স ওয়ান মাইনাস এক্স কস এ
তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হবে 1 মাইনাস এক্স কস এ হোল স্কোয়ার প্লাস এক্স ইন্টু সাইন এ তার হোল স্কোয়ার ইন্টু, এবার দেখো এই টার্মটার আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে এটা আমাদের কি ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট হবে। তাহলে ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করতে হলে নিচেটা আমাদের ভি স্কোয়ার হয়, তাহলে এখানে আমাদের নিচে হবে কত 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার। এবারে দেখো আমরা এই রাশিমালাটার ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করছি, তাহলে নিচেরটা আমরা দেখো ভি স্কোয়ার টার্ম লিখেছি, তারপর এরপরে আমাদের কী হবে ভিকে ফিক্স রেখে ইউ এর ডিফারেন্সিয়েট করব। তাহলে ভি হচ্ছে এখানে 1 মাইনাস এক্স কস এ ইন্টু, এখানে দেখো রয়েছে এই রাশিমালাটা এক্স সাইনে ডিফারেন্সিয়েট করব, তো সাইনে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ওটাই থাকবে আর এক্সের জন্য হবে 1, তাহলে এখানে শুধুমাত্র গুণ হবে সাইন এ ইন্টু 1। তারপরে দেখো মাইনাস এক্স সাইনে এই টার্মটা হচ্ছে ফিক্সড, তাহলে ব্র্যাকেটে দেখো 1 মাইনাস এক্স কসে রয়েছে, তো 1-এর জন্য হবে 0 আর এক্স কসে এখানে দেখো কস এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ওটাই থেকে যাবে, আর মাইনাস এক্স রয়েছে তাহলে এটা হবে -1 ইন্টু কস এ, তাহলে আমাদের টার্মটা কত হলো -1 ইন্টু কস এ। এবার দেখো এটা আমরা ক্যালকুলেশন করব, সমান এখানে দেখো 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ার রয়েছে, এখানে 1 মাইনাস এক্স কসে তার হোল স্কোয়ার রয়েছে, তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে। তাহলে উপরে দেখো রয়েছে 1 মাইনাস এক্স কসে ইন্টু সাইনে, তাহলে এই দুটো টার্ম আমরা গুণ করে লিখছি, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স কস, আচ্ছা আমি আগে এটা লিখে নিই দিয়ে তারপরে এটা ক্যালকুলেশন করছি। তাহলে 1 মাইনাস এক্স কস এ ইন্টু গুণ হয়েছে এখানে সাইন এ, এবারে দেখো মাইনাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে এই দুটো মিলিয়ে হবে প্লাস এক্স সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই যে টার্মটা রয়েছে ওই টার্মটা আমরা লিখে দিই 1 মাইনাস এক্স কস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স সাইন এ তার হোল স্কোয়ার। এবার আমরা কি করব, এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো আর এখানে এই টার্মটা গুণ করে দেবো। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স কসের সঙ্গে গুণ করছি সাইন এ, তাহলে এখানে হবে সাইন এ মাইনাস এক্স ইন্টু কস এ ইন্টু সাইন এ প্লাস এক্স ইন্টু সাইন এ ইন্টু কস এ ডিভাইডেড বাই, এখানে দেখো 1 মাইনাস এক্স কসের হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি, তাহলে হবে এখানে 1 মাইনাস 2x ইন্টু কস এ প্লাস এক্স স্কোয়ার কস স্কোয়ার এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, তারপরটা হবে দেখো প্লাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার এ, যেহেতু এটা এক্স ইন্টু সাইনের হোল স্কোয়ার আছে, তাহলে সমান এখানে দেখো এক্স ইন্টু কস এ ইন্টু সাইনে মাইনাস সাইন, আবার এখানে আছে প্লাস সাইন, তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে, তাহলে উপরে পড়ে থাকবে শুধুমাত্র সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x ইন্টু কস এ প্লাস, এখান থেকে দেখো এক্স স্কোয়ার টার্ম কমন আসবে, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে পড়ে থাকবে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, আবার কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তার ভ্যালু আমরা জানি 1, তাহলে এখানে আমরা পেলাম সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার। দেখো এই টার্মটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল ডিওয়াই ডিএক্সের, তাহলে দেখো ওই রাশিটাই আমাদের চলে এসেছে, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স সমান কী পেলাম আমরা সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস 2x কস এ প্লাস এক্স স্কোয়ার, আমরা এখানে ব্র্যাকেটে কী লিখব প্রুভড। দেখো এবার আমরা 18 দাগের অঙ্ক করব। 18 অঙ্ক দেওয়া আছে এক্স সমান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার হলে প্রমাণ করো টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2x সমান 1/2t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তো এখানে এক্স সমান যে রাশিমালাটা দেওয়া আছে ওটার সাহায্য নিয়ে আমাদেরকে এই প্রমাণটা করতে হবে। তো শুরুতেই দেখো আমি এক্স সমান টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার রাশিমালাটা লিখে নিয়েছি। এবার আমরা এটাকে কি করব, শুরুতে ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট না করে আগে এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিয়ে ক্যালকুলেশন করে নিই। তাহলে দুটো পার্টে ভাঙলে এখানে পাবো দেখো টি ডিভাইডেড বাই 2t স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো একটা টি ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে দেখো অতএব আমরা পাচ্ছি এক্স সমান 1/2t মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়েট করব।
টি এর রেসপেক্টে, যেহেতু এখানে আমাদের দেখো ডিএক্স ডিটি বের করতে হবে, তাহলে এখানে আমরা কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটা হবে আমাদের ডিএক্স ডিটি। তাহলে ডিএক্স ডিটি সমান দেখো 1/2t রয়েছে, তাহলে আমরা জানি 1/t এর ডিফারেন্সিয়েট হয় -1/t², কারণ 1/t মানে এটা আমরা লিখতে পারি t⁻−1, আর t⁻−1 এর টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে -1 × t⁻−1 অর্থাৎ এটা পাবো আমরা -t⁻², অর্থাৎ এটা হবে আমাদের -1/t²। তাহলে 1/2t এর জন্য হবে আমাদের -1/2t², তাহলে এটা আমরা লিখছি -1/2t² মাইনাস, এবার এই যে টার্মটা রয়েছে এটাকে আমরা u/v ফর্মে ডিফারেন্সিয়েট করব। তাহলে u/v ফর্মে ডিফারেন্সিয়েট করতে গেলে তাহলে দেখো এখানে 2t² রয়েছে, তাহলে আগে আমাদের 2t² এর এখানে নিচে হোল স্কোয়ার হবে, v² হয়। তারপরে দেখো 2t² টার্মটাকে আমরা ফিক্সড রাখছি, তাহলে 2t² ইন্টু, এবার আমরা ডিফারেন্সিয়েট করব কোন টার্মটা, এই e⁻−t² এই টার্মটার। তাহলে দেখো আমি এটা একটু লিখে নিই, ddt অফ e⁻−t², তারপরটা হবে মাইনাস, এখানে e⁻−t²টা ফিক্সড, ডিফারেন্সিয়েট হবে ddt অফ 2t²। তাহলে এখানে দেখো -1/2t², এটা যেমন ছিল থেকে যাবে মাইনাস, এখানে দেখো নিচে হবে আমাদের 4 × t⁴, উপরে দেখো 2t² ইন্টু, এবার e⁻−x এর ডিফারেন্সিয়েট হয় আমরা জানি -e⁻x, তাহলে এখানে রয়েছে e⁻−t², তাহলে এটা হবে আমাদের -e⁻−t² ইন্টু, এখনও দেখো এই t² টার্মটা পড়ে রয়েছে, এবার t² এর টার্মের ডিফারেন্সিয়েট করব আমরা, তাহলে এখানে আমরা লিখছি দেখো ddt অফ t², তারপরে দেখো এখানে হবে -e⁻−t² ইন্টু, এবার 2t² রয়েছে, তাহলে t² এর 2টা যেমন গুণ ছিল কনস্ট্যান্ট টার্ম থাকবে, আর t² এর জন্য হবে এখানে 2t। তারপরে দেখো -1/2t² মাইনাস, এখানে দেখো নিচে হবে 4t⁴ যেমন ছিল লিখেছি, এখানে দেখো এখানে দেখো সামনে একটা মাইনাস রয়েছে, তাহলে এখানে আমরা লিখছি -2t² ইন্টু e⁻−t² ইন্টু, এবার ddt অফ t² মানে সেটা হবে আমাদের 2t মাইনাস, দেখো এটা যদি আমরা গুণ করি তাহলে হবে 4t ইন্টু e⁻−t²। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি -1/2t² মাইনাস, দেখো উপর থেকে আমরা একটা মাইনাস যদি কমন নিই, তাহলে উপর থেকে মাইনাস কমন নিলে হবে এটা 2t² ইন্টু টি, তার মানে এটা হবে 4t³ ইন্টু e⁻−t² মাইনাস 4t ইন্টু e⁻−t² ডিভাইডেড বাই 4t⁴। এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস, তাহলে এখানে এখানে মাইনাস কমন নিচ্ছি, তাহলে আমাদের ভেতরে সিম্বলটা হবে প্লাস, তাহলে এখানে আমরা পাচ্ছি -1/2t², এই মাইনাস আর এই মাইনাস, তাহলে এখানে হবে প্লাস, এখানে পাচ্ছি আমরা 4t³ e⁻−t² প্লাস 4t ইন্টু e⁻−t² ডিভাইডেড বাই 4t⁴। তাহলে উপর থেকে দেখো আমাদের এখানে আবার 4 কমন আসবে, আবার সেই সঙ্গে টিও কমন আসবে, তাহলে এখান থেকে দেখো আমরা 4t কমন নেব, তাহলে এখানে আমরা পাচ্ছি -1/2t² প্লাস 4t ইন্টু সেই সঙ্গে আবার e⁻−t²ও কমন আসবে, তাহলে এখানে পড়ে থাকবে আমাদের t² প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু t⁴। তাহলে এখানে দেখো 4 ক্যান্সেল হবে, আর সেই সঙ্গে একটা টিও ক্যান্সেল হবে, তাহলে এখানে আমরা পাচ্ছি -1/2t² প্লাস, তাহলে এখানে যদি একটা টি ক্যান্সেল হয় তাহলে পড়ে থাকবে t³ তাহলে e⁻−t² ইন্টু t² প্লাস 1 ডিভাইডেড বাই t³। এবারে দেখো আমাদের প্রমাণে রয়েছে যেটা LHS টার্ম, সেখানে রয়েছে t ইন্টু dx dt প্লাস 2x। তো আমরা শুরুতেই কি করব, এটার উভয় পক্ষে আমরা t গুণ করে লিখব, t গুণ করে দেখি আগে আমরা কি পাই।
তাহলে অতএব আমরা কি করছি, টি ইন্টু ডিএক্স ডিটি, প্রত্যেকটা রাশিমালাতে আমি টি গুণ করছি, কারণ এই রাশিমালাটা দেখো একদম বাম দিকে রয়েছে ডিএক্স ডিটি। তাহলে এই রাশিটার সাথে যদি আমি টি গুণ করি, তাহলে এখন আমি যে রাশিমালাটা পেলাম এই রাশিটার প্রত্যেকটার সাথে আমাদের কী গুণ করতে হবে, টি গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো মাইনাস টি ডিভাইডেড বাই 2t স্কোয়ার প্লাস টি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি কিউব। এখানে আমরা কি করেছি, উভয় পক্ষে টি গুণ করেছি। তাহলে এখানে আমরা লিখলাম উভয় পক্ষে টি গুণ করে পাই। এখানে আমি টিটা গুণ করেছি শুধুমাত্র কিন্তু প্রমাণটা নিয়ে আসার জন্য, যেহেতু আমাদের প্রমাণে রয়েছে টি ইন্টু ডিএক্স ডিটি। তাহলে এখান থেকে অতএব আমরা পাবো টি ইন্টু ডিএক্স ডিটি সমান, দেখো টি বাই 2t স্কোয়ার আছে, তাহলে এখান থেকে একটা টি ক্যান্সেল হয়ে পড়ে থাকবে শুধু টি, তাহলে -1/2t প্লাস এখান থেকে দেখো একটা টি ক্যান্সেল হয়ে এখানে পড়ে থাকবে টি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার। এবারে দেখো আমরা যদি এলএইচএস টার্মটা দেখি, তো সেখানে রয়েছে টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2x। তাহলে এবারে দেখো আমরা এলএইচএস টার্মে ক্যালকুলেশন করব। এলএইচএস সমান আমাদের আছে এখানে টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2x। তো আমরা দেখো টি ইন্টু ডিএক্স ডিটির এর ভ্যালু আমরা পেয়ে গেছি এই টার্মটা। এবার রয়েছে 2x, এক্স মানে দেখো শুরুতেই আমাদের দেওয়া আছে এক্স সমান ছিল টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার। তাহলে এক্সের জায়গায় আমরা এখন ওই মানটা বসাবো। তাহলে আগে টি ইন্টু ডিএক্স ডিটির ভ্যালুটা বসাই, এই টার্মটা -1/2t প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই টি স্কোয়ার, তারপর হবে প্লাস 2 ইন্টু ডি এক্সের ভ্যালু বসাচ্ছি। এক্সের ভ্যালু আছে টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার। তাহলে এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো আমাদের একটা 2 ক্যান্সেল হবে, আমরা 2টা ক্যান্সেল করে দিলাম। এবার আমরা এই টার্মটার যোগ বিয়োগ যেটা আছে সেটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে দেখো আমাদের লসাগু হবে 2t স্কোয়ার, এখানে আমাদের লসাগু হবে 2t স্কোয়ার, কারণ টার্মগুলো রয়েছে দেখো 2t টি স্কোয়ার আর এখানে রয়েছে টি স্কোয়ার। তাহলে লসাগু হচ্ছে 2t স্কোয়ার, তাহলে এখানে রয়েছে 2t, এখানে আছে 2t স্কোয়ার, তার মানে এখানের উপরে টার্মে আসবে আমাদের কত মাইনাস টি প্লাস তারপরটা দেখো টি স্কোয়ার রয়েছে, এখানে 2t স্কোয়ার আছে, তার মানে উপরে টার্মের সাথে গুণ আসবে আমাদের শুধু একটা 2। তাহলে 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস 1, তারপরে প্লাস এখানে দেখো টি স্কোয়ার রয়েছে, এখানে দেখো 2t স্কোয়ার আছে, তাহলে এখানেও একটা 2 গুণ হবে একটা 2, তাহলে 2 ইন্টু টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। এবার আমরা এই টার্মটাকে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করব। তাহলে দেখো এই টার্মটা আমরা যেটা গুণ আকার রয়েছে পুরোটাকে ভেঙে লিখে নিই। তাহলে সমান নিচে দেখো রয়েছে কত 2t স্কোয়ার, নিচের টার্মটা রেখে দিলাম। তাহলে এখানে দেখো আছে মাইনাস টি, তারপরে দেখো এখানে 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এই টার্মটাতে গুণ রয়েছে টি স্কোয়ার প্লাস 1, তাহলে এই দুটো টার্ম আমরা ভেঙে লিখব। তাহলে পাবো আমরা প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার প্লাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, তারপরে পাবো প্লাস 2t মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার টার্ম ক্যান্সেল হলো। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু টি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার, এখানে দেখো প্লাস 2t আর এখানে মাইনাস টি, তো আমরা এটা যোগ করলে হবে আমরা পাবো প্লাস টি ডিভাইডেড বাই 2t স্কোয়ার। এবার এই দুটো টার্মকে আমরা দুটো আলাদা আলাদা টার্মে বাই আকার করে লিখব। তাহলে আমরা পাবো 2t স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2t স্কোয়ার প্লাস টি বাই 2t স্কোয়ার। তাহলে এখানে দেখো 2t স্কোয়ার ক্যান্সেল হবে, আর এখানে টি আর টি স্কোয়ার ক্যান্সেল থেকে পড়ে থাকবে শুধু টি। তাহলে এখানে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 1/2t। দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2x সমান ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 1/2t। তাহলে অতএব আমরা এখানে কি পেলাম, টি ইন্টু ডিএক্স ডিটি প্লাস 2x সমান ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার প্লাস 1/2t। আমরা ব্র্যাকেটে লিখব প্রুভড।
দেখো এবার আমরা 20 দাগের একের অঙ্ক করব। 20 একের অঙ্ক দেওয়া আছে অন্তর্কলন পদ্ধতি প্রয়োগ করে সাইন এক্স প্লাস আলফা সূত্র থেকে কস এক্স প্লাস আলফার সূত্র নির্ণয়। এবার 20 একের অঙ্ক দেখো, এখানে আমাদের অন্তর্কলন পদ্ধতির সাহায্যে এই ডিফারেন্সিয়েটের এটার পদ্ধতির সাহায্যে আমাদের সাইন এক্স প্লাস আলফা যে ফর্মুলা রয়েছে সেখান থেকে কস এক্স প্লাস আলফার ফর্মুলাটা নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা ক্লাস 11-এর এই ফর্মুলাগুলো যেগুলো আমরা জ্যামিতিক চিত্রের সাহায্যে প্রমাণ করেছিলাম সেগুলো এখন আমাদেরকে এই ডিফারেন্সিয়েটের সাহায্যে প্রমাণ করতে হবে। তো আগে শুরুতে আমরা সাইন এক্স প্লাস আলফার যে ফর্মুলাটা পড়ে এসেছিলাম সেটাকে লিখে নিই। তাহলে সাইন এখানে রয়েছে কত, এক্স প্লাস আলফা। তাহলে সাইন এক্স প্লাস আলফা মানে এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে সাইন এ প্লাস বি এর ফর্মুলা আমরা জানি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে হবে আমাদের সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। এবার আমরা এটাকে কি করব, ডিফারেন্সিয়েট করব এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে আমরা কি লিখছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি। তাহলে এখানে রয়েছে দেখো সাইন এক্স প্লাস আলফা। তাহলে এটার যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে সাইনের জন্য হয় আমরা কি জানি কস, সাইনের ডিফারেন্সিয়েট করলে হয় কস, সাইন এক্সের ডিফারেন্সিয়েট হয় কস এক্স, এক্সের রেসপেক্টে। তাহলে এটা হবে কস এক্স প্লাস আলফা ইন্টু এবার যে ভিতরের ফাংশান সেটা ডিফারেন্সিয়েট করব। তাহলে সেখানে হবে এক্সের জন্য 1 আর প্লাস আলফার জন্য হবে 0 সমান। এখানে দেখো কস আলফাটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে সেটা রেখে দিলাম ইন্টু সাইন এক্সের জন্য হবে কস এক্স প্লাস তারপরে সাইন আলফা কনস্ট্যান্ট টার্ম, কস এক্সের জন্য হবে আমাদের মাইনাস সাইন এক্স। তাহলে আমরা এখানে কি পেলাম দেখো, কস অফ এক্স প্লাস আলফা সমান কস এক্স কস আলফা, এটা হবে মাইনাস সাইন এক্স সাইন আলফা। এটাই দেখো আমাদের কস এক্স আলফার ফর্মুলা। তাহলে এখানে কমা দিয়ে লিখি দেখো ইহাই কস এক্স প্লাস আলফার এর সূত্র। তাহলে দেখো আমরা কিন্তু এই ডিফারেন্সিয়েটের সাহায্যে খুব সহজেই কস এক্স প্লাস আলফার থেকে আমরা দেখো সাইন এক্স প্লাস আলফার ফর্মুলাটা নির্ণয় করতে পারলাম।